ঢাকার প্রাণকেন্দ্র গুলিস্তান। চারপাশে মানুষের ঢল, যানজট আর ব্যস্ততার মাঝেই গড়ে উঠেছে দেশের সবচেয়ে বড় ইলেকট্রনিক্স ও মোবাইল অ্যাক্সেসরিজের পাইকারি বাজার। প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে শত শত ব্যবসায়ী ছুটে আসেন এখানে। মোবাইলের ছোট স্ক্রু থেকে শুরু করে ডিসপ্লে, ব্যাটারি, চার্জার, এলইডি লাইট, বৈদ্যুতিক তার, সুইচ, কেবল কিনেই এই বাজারে। প্রতিদিন শত কোটি টাকার লেনদেন সচল থাকে দেশের ইলেকট্রনিক্স বাণিজ্যের অন্যতম প্রধান কেন্দ্র এটি। একসময় অবকাঠামোগত নানা সীমাবদ্ধতা থাকলেও এখন আধুনিকতার ছোঁয়ায় বদলে গেছে গুলিস্তানের শপিং কমপ্লেক্স বা হল মার্কেট। শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশ, চলন্ত সিঁড়ি এবং উন্নত সুযোগ সুবিধার কারণে পাইকারি ক্রেতাদের কাছে এটি আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। এখানে রয়েছে শত শত পাইকারি প্রতিষ্ঠান, মোবাইল ফোনের ডিসপ্লে, ব্যাটারি, চার্জিং আইসি, ক্যামেরা মডিউল, স্পিকার, চার্জার, পাওয়ার ব্যাংক, ব্লুটুথ ডিভাইস, স্মার্ট ওয়াচ, হেডফোন সহ প্রয়োজনীয় প্রায় সব ধরনের গেজেট পার্টস একই ছাদের নিচে মিলছে। দেশের বিভিন্ন জেলা শহরের খুচরা ব্যবসায়ীরা এখান থেকে পণ্য কিনে নিজেদের এলাকায় বিক্রি করেন। ফলে রাজধানীর এই বাজারের উপর নির্ভরশীল দেশের অসংখ্য ছোট ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান। দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিদিনই ব্যবসায়ীরা আসেন। অনেকেই এখান থেকে ব্যবসা শুরু করেন। সরাসরি আমদানিকারকদের কাছ থেকে পণ্য নেওয়ার সুযোগ থাকায় দামও তুলনামূলকভাবে কম পড়ে। কম পুঁজিতে ব্যবসা শুরু করতে আগ্রহী নতুন উদ্যোক্তাদের কাছেও এই বাজার অত্যন্ত জনপ্রিয়। মাত্র কয়েক টাকা মূল্যের ছোট ইলেকট্রনিক্স যন্ত্রাংশ থেকে শুরু করে উচ্চ মূল্যের বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য সবকিছুই পাইকারি দামে পাওয়া যায় এই মার্কেটে। ফলে স্বল্প বিনিয়োগ ব্যবসা শুরু করার সুযোগ তৈরি করছে। ব্যবসায়ীদের মতে এক জায়গায় বিপুল পরিমাণ পণ্যের সমারোহ থাকায় সময় ও পরিবহন খরচ দুটোই কমে যায়। অনেক ক্রেতা একদিনেই একাধিক ধরনের পণ্য কিনে নিজ জেলায় ফিরে যেতে পারেন। দেশের বিভিন্ন জেলা থেকে পাইকারদের আগমন মোবাইল পার্টসের বৃহত্তম পাইকারি কেন্দ্র, বৈদ্যুতিক পণ্যের অন্যতম বড় বাজার এটি। এটা সম্পূর্ণ একটা মানুষের ভিতরে বিভ্রান্ত সৃষ্টি করা। সুন্দরবনের আগেও হচ্ছিল আপনার গুলিস্তান শপিং কমপ্লেক্সটা ফরওয়ার্ড, প্লাস এটা থেকে এলো সব থেকে বেশি বাংলাদেশে অ্যাক্সেসরিজের জগতে বেশি মাল সেল হয়, বেশি প্রোডাক্ট সেল হয়। আর সুন্দরবনেও আছে, সুন্দরবনে হচ্ছিল কভার, গ্লাস এগুলোর জন্য বিখ্যাত। কিন্তু গুলিস্তান শপিং কমপ্লেক্স এটা হচ্ছিল গুলিস্তানে অবস্থিত, স্টেডিয়াম মার্কেটের অপোজিট পাশে পাতালের উপরে। তো এটাই হচ্ছিল আপনার সব থেকে বেশি পাওয়া যায় আপনার মোবাইল পার্টস, অ্যাক্সেসরিজ, তারপরে ইলেকট্রিক পণ্য, তারপরে হচ্ছিল আপনার স্পোর্টস আইটেম আছে, এগুলো সব আপনার গুলিস্তান শপিং কমপ্লেক্সে পাওয়া যায়। এটা হচ্ছে আপনার গুলিস্তান শপিং কমপ্লেক্স, যেটাকে বলে আপনার গুলিস্তান হল মার্কেট, হল মার্কেট নামে চিন্তন। এটা গুলিস্তান একদম আপনার সেন্টারে। সুন্দরবন আগে হয়েছে, সুন্দরবনের পরে আমাদেরটা হয়েছে। আমাদের তো ইনশাল্লাহ পপুলারিটি অনেক ভালো পেয়ে গেছে। আমাদের এখানে তো আপনার ওই যে মিনি স্পিকারগুলো, রিচার্জেবল স্পিকার, তারপরে আপনার এই ডিসপ্লে, ব্যাটারির জন্য বিখ্যাত আমাদের। সুন্দরবন ছিল এক সময়, এখন আমাদের পাইকারি মার্কেট। এটা গুলিস্তান শপিং কমপ্লেক্স। এখানে আপনার স্পিকার বিক্রি হয়, রাউটার বিক্রি হয়, তারপরে আপনার বয়া আছে, মাইক্রোফোন আছে, মাইক্রোফোনের স্ট্যান্ড আছে, মেসেজ গান আছে, রিং লাইট আছে, ফ্যান আছে, সব কিছু আদার্স পাওয়া যায়। ওই সুন্দরবনের চেয়ে মার্কেটটা হলো বেশি পাইকারি, কারণ হলো এটাতে আপনার আদার্স সব কিছু পাওয়া যায়। মোবাইল আইটেম হইতে ইলেকট্রনিক্স সব আইটেম পাওয়া যায় এখানে আপনার সুলভ মূল্যে পাইকারিতে অল্প লাভে সবাই বিক্রি করে এখানে মালগুলো। এই মালগুলো আপনি আসলে যে কোনো টাইমে পাইকারি হোক, রিটেল হোক, যে কোনো ইয়াতে পাইবেন, আপনি ওয়েতে পাইবেন ইনশাল্লাহ। আশা রাখি আপনারা এই মার্কেটে আসেন। এই মার্কেট ভালো, এই মার্কেটের রেট কম পাবেন এবং সুলভ মূল্যে সব পাইকারি মূল্যে আপনি সব আইটেমগুলো পেয়ে যাবেন। এটা হলো আপনার গুলিস্তান হল মার্কেট। এইখানে টাচ, ডিসপ্লে, আপনার এলসিডি, মোবাইল, স্পিকার, যাবতীয় জিনিস এখানে খুচরা পাইকারি বিক্রি করা হয়। প্রতিদিন শত কোটি টাকার লেনদেন হয়ে থাকে এখানে। তবে সবকিছুর মাঝেও রয়েছে কিছু চ্যালেঞ্জ। ডলারের দাম বৃদ্ধি ও আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় কিছু পণ্যের দাম আগের তুলনায় বেড়েছে। পণ্য পরিবহনের সময় অতিরিক্ত খরচ গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। তবে
যানজট আর আমদানির খরচ বেড়ে যাওয়ায় কিছুটা চাপ রয়েছে। দেশের ইলেকট্রনিক্স, বৈদ্যুতিক সরঞ্জাম, মোবাইল অ্যাক্সেসরিজের তুলনামূলক কম দাম এবং পণ্যের বিশাল সংগ্রহের কারণে প্রতিদিনই বাড়ছে ক্রেতা ও নতুন উদ্যোক্তাদের ভিড়। ব্যবসায়ীরা মনে করেন, অবকাঠামো ও যানজট সমস্যার আরও উন্নতি হলে এই বাজার দেশের ইলেকট্রনিক্স বাণিজ্যকে আরও বড় পরিসরে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।